পূর্ব পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয়, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, জানালেন আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি জানান, দক্ষিণবঙ্গে আজ শুক্রবার 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা জোরো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার সম্ভাবনা বেশি থাকবে। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গ জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে, কলকাতা, দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের বাতাস 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের 7 থেকে 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। সোম এবং মঙ্গলবার কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস। আগামী 7 দিন তাপমাত্রার কোনো বড় পরিবর্তন নেই। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত সবই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বেশ কিছু জেলায় শনি ও রবিবার দমকা ঝোড়ো বাতাস প্রতি ঘন্টায় 50 কিলোমিটার হতে পারে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোম মঙ্গল দুদিন দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। জিনিস হচ্ছে, আপনাদের একটা কথা বলতে পারি, আমি যেটা আগেও বলেছিলাম যে আপনার মে মাসের প্রথম উইক পর্যন্ত আমরা কোনো হিট ওয়েভ পাবো না। টেম্পারেচার হবে সহনীয়, কারণ ম্যাক্সিমাম টেম্পারেচার উইল বি বিলো নর্মাল, স্বাভাবিকের থেকে কম থাকবে। এটা নিশ্চয়ই একটা খুবই ভালো খবর, কারণ মে মাসেও আমরা সেই গরমটা পাবো না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, এই এক সপ্তাহ মানে আজ থেকে শুরু করে 7 দিন আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রতিদিনই বৃষ্টি পাবো। হ্যাঁ, এই বৃষ্টি অবশ্যই ভারী বর্ষণ নয়, দিস ইজ নাম্বার 1। এই বৃষ্টি অবশ্যই হালকা থেকে মাঝারি। আর এই বৃষ্টির এই স্পেশাল যে ডিস্ট্রিবিউশনটা, এটাও ডে টু ডে ভ্যারি করছে বিভিন্ন জায়গাতে। কোনো দিন কোনো জেলাতে ধরুন বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে, কোনো দিন কিছু জেলায় আপনার কিছু জায়গাতে, কোনো দিন কিছু জেলাতে অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই বৃষ্টিগুলো সবই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম রিলেটেড। তবে লাইটনিংটা কিন্তু প্রতিদিন হওয়ার সম্ভাবনা আছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিংটা প্রতিদিন প্রায় সবকটা জেলাতে হওয়ার সম্ভাবনা আছে। ডিটেলসে বলি, ডিটেলসে হচ্ছে এইরকম যে প্রথমে রেনফলটা বলে নিই আপনাদেরকে, যে আজকে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এক্সেপ্ট বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 3টি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলাগুলোতেই আপনার কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বিসাইডস দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সাথে সাথে উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা, ওই জেলাগুলোতে অনেক স্থানেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ও মাঝারি ধরনের। 4 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে কিছু অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 5 তারিখেও একই চিত্র। 5 তারিখে, 6 তারিখে